হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমরান, টিএসএমএস হোমিওপ্যাথ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। আমরা এই পর্বে জানব সেবোরিক ডার্মাটাইটিস কি, কেন হয়, এর এলোপ্যাথি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা কি হতে পারে, রোগ নির্ণয়ে টেস্ট কি হতে পারে ইত্যাদি সম্পর্কে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকসে। সেবোরিক ডার্মাটাইটিস হলো এক ধরনের ত্বকের অবস্থা যা সাধারণত মাথার ত্বক, মুখ, শরীরের তৈলাক্ত অংশে হয়ে থাকে। এটি সাধারণত আঁশযুক্ত তৈলাক্ত ত্বক, সেই সাথে লালচে ভাব এবং চুলকানির মতো উপসর্গ থাকতে পারে। এটি সাধারণত সংক্রামক নয় এবং সাধারণ চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়। সেবোরিক ডার্মাটাইটিস কি? সেবোরিক ডার্মাটাইটিস হলো এক ধরনের ত্বকের চর্মরোগ যা সাধারণত তৈলাক্ত অঞ্চলে হয়ে থাকে। এই রোগে আক্রান্ত স্থান লাল, ত্বক শুষ্ক ও খসখসে হয়ে থাকে, সেই সাথে চুলকানি হতে পারে। এটি সাধারণত মাথার ত্বককে প্রভাবিত করে, তবে মুখ, নাক, ভ্রু, কান, বুক এবং শরীরের অন্যান্য অংশেও এই সেবোরিক ডার্মাটাইটিস হতে পারে। সেবোরিক ডার্মাটাইটিসের লক্ষণ কি? কি করে আপনি বুঝবেন যে সেবোরিক ডার্মাটাইটিস হয়েছে? নাম্বার 1, মাথার ত্বকে খুশকি। নাম্বার 2, লালচে ভাব হবে আক্রান্ত স্থান। নাম্বার 3, ত্বকযুক্ত আঁশ ওঠা বা চামড়া ওঠা। নাম্বার 4, চুলকানি। 5 নাম্বার, ত্বকের তৈলাক্ততা। 6 নাম্বার, কিছু ক্ষেত্রে প্রদাহ বা ফোলাভাব থাকে। সেবোরিক ডার্মাটাইটিস কেন হয়? নাম্বার 1, ঠিক কী কারণে হয় সেটি সম্পর্কে এখনো একদম পরিষ্কার ধারণা নেই বা জানা যায়নি, তবে কিছু ক্ষেত্রে এটি চিহ্নিত করা গেছে। এর মধ্যে একটি হলো ব্যালাসিজিয়া নামক এক ধরনের ইস্ট যা সাধারণত ত্বকে পাওয়া যায়। নাম্বার 2, কিছু ক্ষেত্রে এটি জেনেটিক বা পরিবেশগত কারণেও হতে পারে। নাম্বার 3, শরীরে হরমোন এবং রোগ প্রতিরোধ ক্ষমতার পরিবর্তনের কারণেও সেবোরিক ডার্মাটাইটিস হতে পারে। নাম্বার 4, কিছু স্নায়বিক রোগ যেমন পার্কিনসন ডিজিজ হতে বা রোগ হতেও সেবোরিক ডার্মাটাইটিস হতে পারে। নাম্বার 5, মানসিক চাপ। নাম্বার 6, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও সেবোরিক ডার্মাটাইটিস হতে পারে। চিকিৎসা। সেবোরিক ডার্মাটাইটিস একটি সাধারণত দীর্ঘস্থায়ী রোগ, তবে কিছু চিকিৎসার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা যায়। এলোপ্যাথিক চিকিৎসা। এলোপ্যাথিক ডাক্তারবাবুরা অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু, লোশন ইত্যাদি ব্যবহার করে থাকেন। কখনো কর্টিকোস্টেরয়েড ক্রিম বা মলম ব্যবহার করে থাকেন। ক্যালসিনিউরিন ইত্যাদিও ব্যবহার করে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে চুলকানি নিবারণের জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ ব্যবহার করে থাকেন। এটি সংক্রামক রোগ নয় এবং সাধারণত স্থায়ীভাবে চুল পড়ে না। চিকিৎসা না করলে অনেক সময় এটা একটি বিরক্তির কারণ হতে পারে, তাই চিকিৎসা করা জরুরি। হোমিওপ্যাথিক চিকিৎসা। যেহেতু হোমিওপ্যাথিতে সেবোরিক ডার্মাটাইটিসের খুব ভালো চিকিৎসা আছে, লক্ষণ সমষ্টিতে যে কোনো ওষুধ চলে আসতে পারে, তবে সাধারণত যেসব ওষুধ চলে আসে তার মধ্যে সালফার, নাক্সবোম, লাইকো, গ্রাফাইটিস, সরিনাম, আর্সেনিক, ক্যালকেরিয়া কার্ব এবং হিপারসালফ ইত্যাদি চলে আসতে পারে। রোগ নির্ণয়। এটি সাধারণত কোনো পরীক্ষার প্রয়োজন হয় না। ডাক্তার সাহেবরা ত্বক দেখে এটি পরীক্ষা করতে পারেন, তবে বিরল ক্ষেত্রে ম্যালিগন্যান্টের ঝুঁকি এড়াতে অনেক সময় ত্বকের বায়োপসি করানো যেতে পারে। সো বন্ধুরা, আজকের পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।